আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো কিছুদিন যাবত আপনারা ইউটিউবের মধ্যে আমাকে অনেক কমেন্টস করতেছেন যে ভাই আপনাদের গ্রামের দৃশ্য দেখতে চাই, আপনাদের গ্রাম কতটা সুন্দর, আপনাদের গ্রামের কী কী আছে তা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো আজকে খুব সকালবেলায় আমি চলে আসলাম, ফজর নামাজ পড়ে একদম খুব সকালবেলায় চলে আসলাম যে আপনাদের মধ্যে কিছু একটা সময় উপহার দেওয়া যাক। যেহেতু আপনারা এত এত কমেন্টসগুলো করতেছেন যে আমাদের গ্রামের সৌন্দর্যতা নিয়ে আপনাদের মধ্যে কিছু রিপ্রেজেন্ট করার, তো চলে আসলাম। খুব মানে এত তীব্র শীত করতেছে ভাই যে আমি 2টা পরে আসছি। আচ্ছা, যাই হোক, আমার আপনাদের ভালোবাসার কাছে আমার সেই শীত কিছুই না। তো আমাদের এটা আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের শাহী ঈদগাহ, আতুকুরা শাহী ঈদগাহ। এটা যেখানে আমরা ঈদের নামাজ হয় বা জানাজার নামাজ এই মাঠে হয়। তারপর আরও অনেক অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। দেখতে থাকলে আপনাদের আপনাদের কাছে এতটুকু একটু রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলে নতুন বা নতুন দর্শক হিসেবে আসছেন, সকলের প্রতি ভালোবাসা দিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনে চাপ দিয়ে দিবেন। তাহলে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনাদের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আচ্ছা, সর্বপ্রথমে আমি আপনাদেরকে আগে এই দৃশ্যটা দেখাই। দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রামের, মানে আমি তো শুধু মসজিদটা দেখালাম, এটা হচ্ছে আমাদের গ্রামের হাফিজিয়া মাদ্রাসা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা। মানে অত্যন্ত এখানে অনেক দূর থেকে দূর দূরান্ত ছাত্ররা আসে, এখানে পড়াশোনা করতে আসে। আর মাদ্রাসাটার অত্যন্ত ভালো, যারা শিক্ষকগণ আছেন তার অত্যন্ত সুন্দরভাবে পড়াশোনা এখানে পাঠদান করা হয়। আর এমন কোনো বৎসর বাদ নেই যে তারা 7, 8, 9 জন মানে পাগড়ি প্রদান না হয়। মানে প্রত্যেকটা বছরই হয়, তার চেয়ে উদ্র আরও হয়। মানে আমি এর নিম্নতলটা বললাম, আরও অনেক বিষয়ও হয়। তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন গ্রামের, এই যে শুধু সূর্যটা উঠতেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। তারপরে এই যে এটা হচ্ছে গ্রামের, এই যে আমাদের এখানে টাওয়ারটাও আছে। তারপর আরও অনেক দৃশ্য আছে। এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ঈদগাহ। এই যে এটা হচ্ছে ঈদগাহ। অনেক সৌন্দর্য আমাদের গ্রামটা। আপনাদের কাছে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। এটা হচ্ছে ঐতিহ্যবাহী সেই পুকুর, যে পুকুরে আমি কখনো দেখিনি মানে কুচির ফানাগুলো যেতে। এটা যে ঐতিহ্যবাহী সেই পুকুর। হ্যাঁ, তারপর আশেপাশের গ্রামগুলো অত্যন্ত সুন্দর, যা পরিবেশগুলো আমার কাছে ভালো লাগে। এটা মনে হয় আমি যখন একবার রমজান মাসে এটা পরিষ্কার দেখছিলাম, তখন আজ থেকে প্রায় 4 বছর আগে। প্রায় 4 বছর আগে তাকে একটু পরিষ্কার আমি দেখছিলাম। তবে এখন তো প্রায় এটা বিলুপ্তর পথে দেখি না। তারপর আর আসেন আরও দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। সকলের সাথে থাকুন। এটা হচ্ছে আমাদের গ্রামের যে মেন রোডটা আছে, এই রোডটা অত্যন্ত খারাপের দিকে। সেই রোডগুলো যা দেখানোর মতো না, বুঝছেন? স্টেপ করতে, এটা হচ্ছে আমাদের গ্রামের রোড, যা দেখানোর মতো না। খুব ভয়াবহ অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। আর এটা হচ্ছে আমরা যে মেন রোডে মানে ওঠাশোনা করি, এটা হচ্ছে ওইটা। তারপর আরও অনেক অনেক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামে আছে। এইদিকে আছে, দেখেন, এইদিকে আছে মেন রোড। কুয়াশার দিকে আপনাদের দেখানো যাবে না। এটা হচ্ছে আমাদের বাজার, যাকে আমরা চরক বাজার বলি। এইদিকে একটা পুকুর আছে অত্যন্ত সুন্দর, আপনার সাথে তখন দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের যে সবার মিলেমিশে এখানে মানে মাছ পোষণ করা হয়। এই পুকুরটাতে কিন্তু সবাই মিলেমিশে মাছ পোষণ করা হয়। এই পুকুরটাতে আপনি দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মধ্যে সবসময় আমরা মাছ পোষণ করি সবাই মিলেমিশে। অনেক ভালো লাগে, একসাথে আবার মাছও ধরা হয় মাঝে মধ্যে। তারপর কবরস্থানটা আমি দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে। আমার জানি না আমার জুমে আসবে কিনা, তবে একটু চেষ্টা করবেন। জুমে মনে হয় আসবে। কবরস্থানটা হচ্ছে এই যেখানে, যে ওই যে কবরস্থানটা, এটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে মানুষ দাপন করা হয়। এটা হচ্ছে কবরস্থান। মানে ওই যে মানে ওই পুকুরের ওই পারটাতে কবরস্থান। তারপর আরও সুন্দর সুন্দর জায়গা আছে, হয়তো বা এক ভিডিওতে আপনাদের মতো উপস্থাপনা করাটা সম্ভব হচ্ছে না। আরও ভিডিওতে আপনাদের কাছে কিছু উপস্থাপনা করব। তারপর আরও অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে ওই সড়কের
মানে ওই পারে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, যার আরেক ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। যাই হোক, আপনারা মানে আমার কাছে আপনারা একটু কিছুটা রিকোয়েস্ট করছিলেন কিছুটা প্রাকৃতিক দৃশ্য, আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরার জন্যে। বেশি কিছু পারি নাই, অল্প কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আরও কিছু দিব আপনাদের মধ্যে, যদি একটা ভালো ভিডিও থেকে ভালো একটা রেসপন্স আসে। আবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাতে। ওই জায়গাতেই কিন্তু আমি বেশি অংশ থাকি, ওই জন্য আমি আপনাদের মধ্যে বারবার এই জায়গাতেই আসি, কারণ এই জায়গাটা খুব নিরিবিলি একটা জায়গা। ওই জায়গাতে ভিডিও করতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে, যার ফলে এই জায়গাতে আমার বেশিরভাগ থাকা হয়। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আপনাদের মধ্যে কিছু দেখানোর চেষ্টা করলাম, তো আশা করি পরবর্তী সময় আরও অনেক কিছু দেখতে পারবেন। আর সেই ভিডিওতে কিন্তু একটা ভালো একটা রেসপন্স আপনাদের মধ্যে আসে, তাহলে তার কোনো কথাই নেই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারকে ভালো রাখবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।